আপনাদের সম্মুখে একখানা কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার 183 নম্বর একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। যদিও বা আগামী কিছুদিন পর আমরা পেতে যাচ্ছি কি রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক এমন একটা মাস যেই মাস পাওয়ার পরে গুনাহগার গুনাহমুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাস পাওয়ার পরে যাদের নাম জাহান্নামের মধ্যে লিস্টভুক্ত ছিল, ওই জাহান্নামী তালিকা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করে জান্নাতীদের তালিকায় নাম লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাস আসলে আল্লাহর অসংখ্য বান্দাদের উপর রাগান্বিত ছিল, আল্লাহর অসংখ্য বান্দার নাফরমানির কারণে যেই মাবুদ যে রব আমাদের উপর অসন্তুষ্ট ছিল, ওই মাস আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত গুনাহগার, ওই সমস্ত আপনার ফাফি বান্দাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিয়ে তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাস আমরা সবাই চাই কি চাই না? এই মাস পেয়ে আমাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা বিষয়ে আমাদের আচার আচরণ, ইবাদত বندگی, আমাদের তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব কিছুর মধ্যে এই রমজান মাস আসার পরে পরিবর্তন করতে চাই কি চাই না? প্রিয় উপস্থিতি, এই মাসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা? সেই উদ্দেশ্যটাই সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, যারা আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, তাকদীরের ভালো-মন্দের উপর বিশ্বাস করো, ওই সমস্ত ঈমানদার বান্দাদের প্রতি আমি ঘোষণা দিচ্ছি যে আমি তোমাদের উপর রমজানের একটা মাস রোজা ফরজ করেছি। কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি শুধু তোমাদের উপর ফরজ করি নাই, আমার পূর্ববর্তী যত বান্দা ছিল ওই সমস্ত বান্দাদের উপর আমি রোজা ফরজ ছিল। তাদের উপর যেমনি ভাবে আমি রোজা ফরজ করেছিলাম, তবে আমাদের মতো টানা একটা মাস 30 রোজা কোন উম্মতের উপর ফরজ ছিল না। একটানা 30টা রোজা কোন উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করে নাই। শুধুমাত্র আমরা উম্মতে মুহাম্মাদি যারা রয়েছি তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 30টা রোজা ফরজ করেছেন। খুশি নে বেজার? কষ্ট নেই? রোজা রাখতে কষ্ট হয়? কষ্ট হয় তো, কারণ কষ্ট তো করব কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো কষ্টই যদি না করি তাহলে এমনি সহজে কি আল্লাহকে পাওয়া যায়? হ্যাঁ আমার মুসলিম ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা এই রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাটা ফরজ করেছি
যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি, পরহেজগার। আচ্ছা, মুত্তাকি কাকে বলি? মুত্তাকি কাকে বলি আমরা কি জানি? পরহেজগার। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে বেছে বেছে, দেখে দেখে চলা। কি বাজারে যখন যায় একটা ইলিশ মাছ কিনতে গেলে আমরা ইলিশ মাছটা দেখি কি দেখি না, যাচাই করে দেখিনি তাজা না পচা, তাজা না পচা দেখি কিনা। মাছ কিনতে দেখি, সবজির দোকানে যখন সবজি কিনতে যায় তখন দেখি ভালোটা দাগ মুক্ত পরিষ্কার সবজি কোনটা, এটা আমরা বেছে নিই। ঠিক নেবে ঠিক? আপেলের দোকানে, কমলার দোকানে আমরা যাই, আমরা দোকানদারের উপর আস্থা রাখতে পারি না। তাদের উপর আস্থা না রেখে আমরা নিজেরা বেছে বেছে সুন্দরটা, ভালোটা আমরা বাছাই করি, আমরা নিজেরা কিনতে চাই। কি চাই না বাবারা? বলেন। কাপড়ের দোকানে যখন আমরা যাই, কাপড়ের দোকানে সবচাইতে উন্নত মানের কাপড় কোনটা, সবচাইতে দামি কাপড় কোনটা, সুন্দর উজ্জ্বল কাপড় কোনটা, আমরা একটু বাছাই করি, দেখে নিই। দেখার পরে দোকানদারের কাছে যখন গিয়ে আমাদের ওই কাপড়টা পছন্দ হয়, শত শত কাপড়, অনেকগুলা কাপড় আমাদের সামনে তুলে ধরার পর ওখান থেকে আমরা দেখি কোন কাপড়টা ভালো, কোন কাপড় সুতা, কোন কাপড়ের সুতা ভালো, দেখে দেখে বাছাই করে আমরা কাপড় কিনি, সবজি কিনি। পুরুট মাছের দোকানে গেলে আমরা মাছ কোনটা ভালো, মাংসের দোকানে গেলে আমরা ভালো মাংসটা দেখে দেখে কেনার চেষ্টা করি। কি করি না? চর্বি না যেন উঠে, হাড্ডি যা না বেশি যেন না হয়। আমি কসাইকে বলি দিই যে আমাকে ভালো মাংসটা দাও, এখান থেকে কাটো, ওখান থেকে কাটো, বাছাই করিনি। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে এই রমজান মাসের 30টা রোজা দিয়েছি। কেন 30টা রোজা দিয়েছি? আমি তোমাকে তোমার জীবনটা যাতে তুমি বেছে বেছে চলো, তুমি যাতে ভালো কাজ করো, খারাপ কাজ থেকে বেঁচে থাকো, তুমি যাতে গুনাহ থেকে বেঁচে থাকো। কোন দিকে গুনাহ হয় ওই দিকে তুমি বাছাই করবা, কোন দিকে আল্লাহর নাফরমানি হয় ওখান থেকে তুমি বেঁচে থাকবা। কোন কাজের কারণে আল্লাহ সন্তুষ্ট হয় ওই অসন্তুষ্ট হওয়ার কারণটা তুমি বাছাই করবা। এইভাবে দেখে দেখে তুমি যাতে চলতে পারো, তুমি যাতে মুত্তাকি পরহেজগার হতে পারো, তুমি যাতে আমি আল্লাহ ওয়ালা খুদাবির হতে পারো, এই জন্য আমি তোমার উপর 30টা রোজা ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে দৈনিক 5 ওয়াক্ত নামাজও ফরজ কিনা? বলেন। ফরজ নেই? 5 ওয়াক্ত নামাজও ফরজ, আবার রমজান মাসে 30টা রোজাও ফরজ। আমরা যখন 30টা রোজা আসে, আমরা যেই জীবনে নামাজ পড়ে না, যেই জীবনে 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই, যখন জুমাবার আসে জুমার নামাজটুকু পড়ে সাপ্তাহিক নামাজে আমাদের মধ্যে আছে কিনা? আমাদের সমাজে সাপ্তাহিক নামাজে আছে কিনা? সাপ্তাহিক নামাজে যে যায়, যেই জীবনে মাথার উপর একটা টুপি দেয় না, যখন রমজান মাস আসে একটা টুপি কিনে নেয় যাতে কেন সে ভালো হয়ে যায় নামাজটুকু পড়ে। যেই সময় রমজানের বাইরে যখন নামাজে যায়, আমরা জুহুরের নামাজে, আসরের নামাজে যাই, 2 কাতার 3 কাতার 1 কাতার নামাজে হয়। রমজান আসলে দেখা যায় মসজিদ ভরপুর নামাজি হয়ে যায়। ঠিক ঠিক। এটা কেন? কারণ আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদের উপর দয়া করে দিয়েছেন। প্রথম 3টে দাফে ভাগ করেছেন। এক দাফে বলেছেন রহমত, দ্বিতীয় দাফে বলেছেন মাগফিরাত, তৃতীয় দাফে বলেছেন নাজাত। আল্লাহ কেন তুমি রহমত করলা প্রথম দাফকে? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার উপর 11টা মাস অসন্তুষ্ট ছিলাম, আমি তোমার উপর 11টা মাস আমার নাফরমানি করেছো, নামাজে যাও নাই, দৈনিক 5 বার আমার পক্ষ থেকে না মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডেকে
ডেকেছিল, তুমি আমার ডেকে সাড়া দাও নাই। আমি রাগ করেছিলাম, আমি তোমার উপর রাগান্বিত হয়েছিলাম, অসন্তুষ্ট হয়েছিলাম। 11টা মাস ধরে আমি তোমার উপর এমন অসন্তুষ্ট ছিলাম, আমি তোমার নামটা জাহান্নামীদের তালিকায় লিখে দিয়েছিলাম, তোমাকে জাহান্নামী হিসাবে সাব্যস্ত করেছিলাম। আল্লাহ, কাইলে 10টা দিন আমি তোমার দয়া কিভাবে পেতে পারি? তুমি যখন 10টা দিন পেয়ে যাবে, তুমি রমজানের রোজা রাখো, সেহরি খাও, ইফতার করো, তুমি নামাজে যাও, তাসবিহ তাহলিল পড়ো, কোরআন তেলাওয়াত করো, খতমে তারাবি পড়ো। যখন এইগুলা করতে যাবে, আমি আল্লাহ তখন তোমার 11টা মাসের রাগ, অভিমান, আমার যেই অসন্তুষ্টি ছিল, সব কিছু পানি হয়ে আমি আল্লাহর দয়া তোমার উপর পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বান্দা প্রশ্ন করে, আল্লাহ, এই 10টা দিন তোমার দয়া যখন আমি পেয়ে যাব, আমার উপর দয়া যখন তোমার পড়বে, এরপরে বাকি 10টা দিন তুমি মাগফিরাতের ঘোষণা দিয়েছ। আল্লাহ, কেন মাগফিরাত তুমি বলেছ? আল্লাহ বলেন, বান্দা, তোমার উপর যখন আমি অসন্তুষ্ট ছিলাম, ওই সময়ে যদি তুমি আমার কাছে কিছু চাইতে, আমি তোমার দিকে রাগান্বিত স্বরে চাইতাম। তোমার উপর অসন্তুষ্ট ছিলাম আমি, এই জন্য তুমি যখন আমার ইবাদত করতে করতে আমার দয়া কামনা করবে, আমার দয়া যখন তোমার উপর পড়বে, তখন তুমি যখন বাকি 10টা দিন, মাঝখানের 10টা দিন আমি আল্লাহর কাছে যখন তোমার অপরাধ স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আমি আল্লাহ তোমার উপর দয়ার দৃষ্টি দিয়ে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, এরপরে বাকি 10 দিনকে আমি নাজাত করেছি। কেন নাজাতের দিন রেখেছি? বান্দা, আমি তোমাকে তোমার উপর সন্তুষ্ট হয়ে তুমি আমার নাফরমানি করতে করতে 11টা মাস ধরে যখন তুমি আমার অসন্তুষ্টি অর্জন করেছ, তখন আমি তোমার নামটা জাহান্নামের তালিকায় লিখেছিলাম। আর যখন তুমি আমার দয়া তুমি প্রাপ্ত হয়েছ, এরপর আমার সমস্ত রাগ অভিমান ভেঙে দিয়ে যখন তুমি ক্ষমা প্রাপ্ত হয়েছ, তোমার সমস্ত গুনাহগুলো আমি সওয়াবে পরিণত করে দিয়েছি। আল্লাহ সওয়াবে পরিণত করে দেওয়ার পর আমার অবস্থান এখন কোথায়? আবার আল্লাহ বলেন, হে আমার বান্দা, বাকি 10টা দিন তুমি আমার কাছে চাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বান্দা, আমার কাছে যখন তুমি জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নামীদের তালিকায় তোমার নাম ছিল, ওই নামটা যখন তুমি কেটে দেওয়ার জন্য আমার কাছে আবেদন করবে বান্দা, আমি তখন তোমার নামটা জাহান্নামীদের তালিকা থেকে নামটা কেটে দিয়ে আমি তোমার নাম জান্নাতীদের তালিকায় লিখে দেব। সুবহানাল্লাহ। খুশি নি আমরা? রমজান পাওয়ার পরে আমরা কি জান্নাতি হতে চাই কি জাহান্নামী হতে চাই? বলেন, জান্নাতি না জাহান্নামী? এই রমজান পাওয়ার পরে যখন আমরা রোজা রাখি, রোজা রাখার পরে যেই জীবনে নামাজ পড়ে নাই, প্রত্যেক সময় আল্লাহর নাফরমানি করেছে, এমন একটা মজলিস চলে, মাহফিল চলে, এমন মুসলমান আছে এখনো দোকানে পাটে বসে গল্প গুজবে রত আছে কিনা? বলেন না, গল্প গুজবে রত আছে কিনা? এখনো অনেক মুসলমান আছেন, এই আশপাশে কোন হিন্দু পারে না, এই মুসলমান, এমন একটা মুসলমান স্টেশন চত্বরের মধ্যে যদি আল্লাহর ডাক পড়ে, আল্লাহর ইমানের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সমস্ত মুসলমানের উচিত ছিল আল্লাহর ভয় অন্তরটা কম্পন শুরু হয়ে এই মসজিদে এই মজলিসে বসে থাকা। ঠিক নেই? এটা কেন হচ্ছে না? এটা না হওয়ার কারণটা হচ্ছে আমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি নাই। আমি এখনো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে রমজান কেন দিয়েছি জানো? তোমাকে তাকওয়া অর্জন কিভাবে শিখতে হয়, কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, কিভাবে আল্লাহর প্রতি তোমার তাকওয়া অর্জন করতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য আমি রমজান দিয়েছি। আল্লাহ কেমনে? তুমি যখন রমজানের রোজা রাখো, সেই ভোর 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি উপবাস থাকো, তোমার পেটে খিদার কারণে ছটফট করেছো,
তুমি খিদার যন্ত্রণায় এত বেশি কষ্ট পেয়েছো, তোমার সামনে মজার মজার খাবার সাজানো ছিল, তুমি এরপরও খাবারে হাত দাও নাই, ঠিক না বেটি? রোজা রাখলে কি খাবার খাই? বলেন না। রোজা রেখেছি, আমার বাড়িতে ভালো মজাদার স্বাদের খাবার রান্না করা হলো, ওই খাবার কি আমরা মুখে দেব? কেন দেব না বলেন তো? কেন দিই না? আল্লাহকে ভয় করি বলে, তাই না? আল্লাহকে ভয় করি। আবার দেখা যায় রুম বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, স্ত্রী দেখে না, সন্তান দেখে না, বাবা দেখে না, মা দেখে না, রুমের মধ্যে আমার সুন্দর মজার মজার নাস্তা রয়েছে, এইদিকে পেটে খিদার যন্ত্রণায় আমি চটপট করি, পিপাসায় কাতর হয়ে আমার জিহ্বা বের হয়ে উপক্রম হয়ে যাচ্ছে, এরপরও ঠান্ডা জল রয়েছে, ফ্রিজ রয়েছে, কেউ দেখে না, এরপরও কি আমরা এক ফোঁটা পানি মুখে দিই? বলেন না, এক ফোঁটা পানি কি আমরা মুখে দিই? যে কেন দিই না বলেন? এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো খুদাভীরু, এটার নাম হলো পরহেজগার। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি রমজানের রোজা দিয়েছি তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য, তোমাকে রমজানের রোজা দিয়েছি আল্লাহকে কিভাবে ভয় পেতে হয়, আল্লাহকে কিভাবে দেখতে হয়। তুমি যখন রমজানের রোজা রাখো তখন তোমার সামনে খাবার থাকলে তুমি খাবার খাও না, তোমার ভয়ে কাজ করে, কেউ না দেখলেও একজন দেখে কে, কেউ না দেখলে একজন দেখে কেম, কেউ না জানলে একজন জানে কেম, কেউ না শুনলে একজন শুনে কে। আমরা এটা বিশ্বাস করি আল্লাহ দেখেন, আল্লাহ ইন্নাল্লাহা ওয়াস সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এই বিশ্বাসটা থাকার কারণে আমরা আমাদের সামনে মজার মজার খাবার থাকার কারণে খিদার যন্ত্রণায় পেট চৌচির হয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে, কলিজা পেটে যাচ্ছে, পানির পিপাসায় আমার জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, এরপর আমি পানি পান করতে পারি না, ঠান্ডা জল থাকার পর আমি পানি পান করি না, খাবার থাকার পরও খাবার খাই না। আমাদের ঘরে বৈধ স্ত্রী থাকার পরও খামোবাপ, স্ত্রীর খামোবাপ জন্মাবার পরে, সহবাসের খামোবাপ জন্মাবার পরে আমরা স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে আমরা মিলন করতে পারি না। কেন? এটা কেন করি বলেন? কেন করি? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ যে দেখেন এটা আমরা বিশ্বাস করি। এই কারণে আমরা রমজানের রোজা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। আমি বাবারা, আমার সময়